অসুস্থ থাকলে জামাইয়ের হাতের কিন্তু মজার মজার রান্না খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি দুপুর থেকেই শুরু করলাম, আর সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভাইয়া বাজার সদাই করে নিয়ে আসছিল, ওইগুলো গুছিয়ে রেখে মাছ কাটতেছিলাম আমি। মাছগুলো আমি ধোয়ার সময় আপনাদের ভাইয়া আজকে রান্না করে আমাদের খাওয়াবে, আগেই বলছে সে মাংস রান্না করবে। সব কিছুই আমি কেটে বেছে গুছিয়ে রেখে দিয়েছি, সে এখন রান্না করবে। সঙ্গে আমি লাল শাকও ভাজি করব। আর এদিকে এখনও আমার মাছের আঁশটেগুলো এড়ানো লাগবে, ধুয়ে তারপরে মাছ কাটতে হবে। আপনাদের ভাইয়া যেভাবে মাংস রান্না করে ওটাই এখন আপনাদের দেখাবো। আপনাদের ভাইয়া সব মশলাপাতি, বাটা মশলা, গুঁড়া মশলা, লবণ, তারপর মাংসের মশলা সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এদিকে বেশি করে পেঁয়াজ, তারপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো ভেজে নেওয়ার পরই তারপর ম্যারিনেট করে রাখা যে মাংসগুলো ওইগুলো তেলের মধ্যে দিয়ে দিল। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে মাংসটা ভালোভাবে রান্না করবে। ছেলে মানুষ কিন্তু রান্না করার একটাই, ওরা কিন্তু অনেক তেল ঢালে। আর আপনাদের ভাইয়া ফার্স্ট টাইম কিন্তু মাংস রান্না করে আমাদের খাওয়াচ্ছে না। আগে মাঝে মাঝে আমাদের খাওয়াতো, এখন ব্যস্ততার কারণে এখন আমাদের তেমন রান্না বান্না করে খাওয়ায় না। আবার অফিসে যখন মাংস রান্না করে আপনাদের ভাইয়াই রান্না করে, সেই জন্য আমি মাঝে মাঝে বলি যে অফিসেই মাংস রান্না করে সবাইকে খাও, নিজে খাও, আমাদের রান্না করে খাও না। তো এবার এসে আবার নিজেই বললো সে নাকি আমাদের মাংস রান্না করে খাওয়াবে। আর আমিও একটু অসুস্থ, সে ওই যে মাংস রান্না করে ফেলছে। মাংস রান্না অলরেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমি লাল শাকটা ভাজি করতেছি। লাল শাক ভাজিটাও প্রায় কমপ্লিট হওয়ার দিকে। আপনাদের ভাইয়াদের ক্ষুধা লেগে গিয়েছে, ঠিক 3:30 বাজে এখন তারা খেতে বসে গিয়েছে। যেহেতু মাছ টাছ কাটতে, মাংস টাংস কেটে গুছিয়ে রাখতে রাখতে দেরি হয়ে গিয়েছে। এদিকে আপনাদের ভাইয়া না রান্না করলে আরও লেট হয়ে যেত। আপনাদের ভাইয়া রান্না বান্না করে ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে গিয়েছে। আর আপনাদের ভাইয়া আজকে চলে যাবে, এই যে ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছে। যেহেতু শীত চলে আসছে, কম্বল নিয়ে যাচ্ছে, মোটা একটা কম্বল নিয়ে যাচ্ছে। আর আমার ছেলেও তার বাবার সঙ্গে যাবে, সেই জন্য সেও রেডি সেডি হচ্ছে। এরকম এক অবস্থা, সে বোঝাচ্ছে তার বাবার সঙ্গে সে একবারে চলে যাবে, আর সে আসবে না বাসায়। সে মোজা পরতেছে, একবার একবার চশমা পরতেছে তার বাবার সঙ্গে চলে যাওয়ার জন্য। লাস্টের দিকে তো কান্নাকাটি করতেছিল, রেখে চলে গিয়েছে। কি করার, কিছু করার নেই। তার অফিস যেহেতু, নিজের অফিস, চলে যেতেই হবে। অনেক কয়েকদিন এবারে এসেছিল, এখন চলে যাবে ছাবিয়ার বাবা। ছেলে মেয়েকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে। ছেলে মেয়ে তার বাবাকে যেতেই দিতে চাচ্ছে না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। আর সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।